হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। প্রচণ্ড গরম, ঘরে টেকা যাচ্ছে না, তো চলে এলাম ছাদে হাঁটতে। এই যে একটু ইভিনিং ওয়াক করছি, আর ওই যে মাকে নিয়ে এসেছি। মা তো মোটেই হাঁটতে চায় না, জোর করে নিয়ে আসা হয়েছে। না হেঁটে হেঁটে পা ব্যথা পা ব্যথা। আর এই যে আমার ননি তো অলওয়েজ দুষ্টুমি করতেই আছে। এটা কি জল নিয়ে এসছো? খেয়ে নাও, একটু জল খাও। খুব কষ্ট গরমে বাচ্চা, এটা কি ছুরি নিয়ে এসছে। খুব কষ্ট গরমে, বাচ্চাগুলোর সত্যি খুব কষ্ট হচ্ছে, আমাদের বড়দেরই হচ্ছে। কী করছো? না, ওটা দিয়ে করে না, কেটে যাবে ইয়ার করতে গেলে। তো দেখুন ছাদে এসছি, কোনো হাওয়া নেই, পুরো বৃষ্টি নেই। কি বলবো আর, সূর্য মামা তো রেগে আছে আমাদের ওপরে, কারণ জানি না এত গরম কেন দিচ্ছে, এত কেন তাপ দিচ্ছে। বৃষ্টিও নেই, আর পাচ্ছি না, সত্যি খুব কষ্ট হচ্ছে। এই যে হাঁটছি, কিছুক্ষণ হাঁটতে হাঁটতে একটু গিয়ে বসছি, মানে এত ঘাম দিচ্ছে, এত মাথা ঘুরছে, খুব ক্লান্ত হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? কেন একা একা? সাবধানে যেও। ননি ঘরে চলে যাচ্ছে, ও আর পাচ্ছে না, কারণ ছাদে এসে যখন গরম লাগে তখন এখানে তো আর ফ্যান নেই, ও ফ্যানের তলায় বসবে বলে চলে যাচ্ছে। দেখুন চারিদিকে মনে হচ্ছে খা খা করছে। বাহ, এখন একটু হাওয়া দিচ্ছে, জানি না ভিডিওটা করছি তখনই দেখেন একটু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। একটু মেঘ নেই, বৃষ্টি নেই। তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্টসে জানিও। আর খুব খুব সাবধানে থেকো, প্রচুর জল খেও। আগেও আমি বলেছি, এখনও বলছি, কারণ গরমে ভালো লাগে না। দেখতে পাচ্ছেন চারিদিকে কোনো তেমন গাছগাছালি নেই, এখানে শুধু একটু টুকটাক ছোট ছোট গাছ। এখানে একটা নারকেল গাছ আছে। ওই যে মা ক্লান্ত হয়ে গেছে, বসে পড়েছে। আর কি বলবো, গরমে ভারী শরীর যারা, তাদের খুবই কষ্ট। আর হাঁটতে পারে না, একটু একটু হাঁটতে হাঁটতে ওই যে বসে পড়ছে। সন্ধ্যা হয়ে আসছে, ভালো লাগছে না, মনে হচ্ছে ছাদেই বসে থাকি। বা এখন একটু ভালো হাওয়া দিচ্ছে, ঘরে ফ্যানের হাওয়াটাও মনে হচ্ছে আগুন। বিছানায় শুলে মনে হচ্ছে চিতার উপর শুয়ে দিয়েছে কেউ। প্রচণ্ড গরম, সত্যি আর পারা যাচ্ছে না। আর কাকে বলবো যে কেমন আছেন, কারণ জানি গরমে কেউই ভালো নেই। এমন একটা অস্বস্তিকর গরম, তাও আমাদের সবাইকেই সব কাজ করতে হচ্ছে প্রতিনিয়ত, কারণ গরমের জন্য কোনো কিছু ফেলে রাখলে হবে না। কিন্তু সবাই খুব সেফটি থাকবেন, সেফটিভাবে সব কিছু করবেন, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো মানে বেশি এই গরমে রিস্ক খাবেন না। আজকে ভিডিওটা করছি ঠিকই, কিন্তু খুব ক্লান্ত লাগছে, দেখতেই পাচ্ছেন। ঘুমের তো 12টা বেজেছে, রাতে ঘুম হচ্ছে না, গরম, চোখ মুখ সব গেছে। তো আমি একটু ইভিনিং ওয়ার্ক করিনি, ওই যে ননি চলে এসছে। কি রে, চলে এলি? জল আনতে গেছিলিস? ও, দিদুনের শরীরটা খারাপ লাগছে বলে ওই যে জল নিয়ে এসছে। আর আমার বরমশাই এসছে কি নিয়ে, চুল পড়েছে। এই যে আমার বরমশাই নিয়ে এসছে, ভাতে চুল পড়েছে। ওর শুধু একটাই চিন্তা, চুল পড়ছে। আপনারা সবাই জানেন যে বর্ষাকালে, মানে যদিও বা এবার বর্ষা নেই, কিন্তু আপনারা সবাই জানেন যে এই গরমে চুলের ভেতরে স্ক্যাল্পগুলো এতটাই ঘেমে যায়, এতটাই ভিজে থাকে, তাছাড়া চুল ছাড়া দেওয়া যায় না। তো তাতে করে চুলের গোড়াগুলো নরম হয়ে যায়, আর তার প্রচুর হেয়ার ফল হয়। এটা প্রত্যেকেরই হয়, শুধু মেয়েদের বলে না, ছেলেদেরও হয়। কিন্তু আমার বরমশাই সবসময় ঝামেলা করে, একটা জিনিসই নেই, চুল পড়েছে, চুল কোথা থেকে আসলো, মাথা খারাপ করে দেয়। তো ভাবছি এবার ন্যাড়া হয়ে যাব আমি, না হলে আর শান্তি নেই। আমার মনে হয় ন্যাড়া হলেই আমার বরমশার একটু রাগটাও কমবে, আর চুলটাও পড়বে না। সারাদিন এক কথা বকবক হয়ে যাচ্ছে, চুল পড়ছে, এখানে চুল, ওখানে। সত্যিই তাই, খেতে বসলে পাতে চুল পড়লে কারোরই ভালো লাগে না, আমারও লাগে না। কিন্তু কি করব, তাহলে এখন উপায়, ন্যাড়া হতে হবে। চুল তো মানে আঁচড়ালে আর কোনো কথাই নেই, মনে হচ্ছে যে কটা চুল আছে সব চলে আসবে। এটা আমারও হচ্ছে, মায়েরও হচ্ছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমি একটু ইভিনিং ওয়ার্ক করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাঁটাচলা করবেন, সবসময় একটু ঠান্ডা খাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।